তো হ্যালো গাইস, সকালে কেমন আছো? আশা করছি সকালে ভালো আছে। তো গাইস, আজকে আমরা যাচ্ছি তিনটে ফেমাস প্লেসে, পূর্ব মেদিনীপুরে তিনটে ফেমাস প্লেস। তো আমি যাব, আনসার যাবে, আর মমরেজ তো আছে আমার সঙ্গে, তো ক্যামেরাম্যান আছেই। তো যাচ্ছি তিনটে ফেমাস প্লেসে, তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো। আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে। তিনজনে যাচ্ছি, আর এখন বাজে প্রায় 2টো মতো। আমরা বেরিয়ে পড়ছি। মমরেজ আর আনসারদা এসে গেছে অলরেডি। তো চলো, আর ও রাস্তায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, অনেক মজা হবে। তো ব্লগটা পুরো দেখতে থাকো। গাইস, এখন তিনজনেই বাইকে করে যাচ্ছি, আর তোমাদেরকে পুরো মোমেন্ট দেখাচ্ছি পুরো রাস্তায়। আজকের ফুল মজা হবে। তিনজনে দুপুরবেলা বেরিয়ে পড়ছি। দুজনকে আরেকজনকে আমাদের ওটাই হচ্ছে ড্রাইভারটা। গাইস, ফাইনালি এখন আমরা রোডে চলে এসেছি। এই হচ্ছে আমাদের রোড। আর এখন প্রথমে যাবো আমরা তেল পাম্পে। তেল তো দিতে হবে গাড়িতে, প্রথমে তেল পাম্পে যাবো। পেট্রোল পাম্প। আরে ওইটাই হলো। তো গাইস, তেল নেওয়া হয়ে গেছে, আমরা এইবার বেরিয়ে পড়ছি। আমি মাঝখানে না, আমি পিছে, আমি পিছিয়ে যাবো। গাইস, ফাইনালি আমরা পাম্প থেকে তেল নিয়ে এইবার যাচ্ছি হিজলির দিকে। আর তোমাদের দেখাচ্ছি রোডের যে মানে মৌসুমটা। এখন মৌসুম কী চলবে ভাই, আমরা দুপুরবেলা যাচ্ছি, এখন 2টো বাজে। আমরা সবাই লেলহা চদা। এই টাইমে কেউ ঘুরতে যায়? তো গাইস, এখানে আমরা স্টপেজ করেছি একটা দোকানে। এই দোকানে আমরা দাঁড়িয়েছি। যখনই আসি এই দোকানটাতে আমরা দাঁড়াই, চা পানি খাবো। তো গাইস, ফাইনালি ওখান থেকে চলে এসেছি একটা ফাঁকা জায়গায় হিসু করতে। আর ব্যাপারটা হচ্ছে যে একটা ওখানে মজ হয়ে গেছে, মানে পান দিতে গিয়ে আনসারদাকে ভুলে আমি ঢুকে নিয়েছি মিষ্টি পান। তো কেউ কিছু মনে করো না, মিষ্টি পান আমি খাই, কম খাই, কোথাও ঘুরতে টুরতে গেলে তখনই খাই। তো মমরে যখন হিসু করে নিয়েছে, আমিও হিসু করে নিয়েছি, আনসারদা ওইদিকে হিসু করছে। তো এইবার আমরা গাড়িতে উঠবো। ফাইনালি আমরা এইবার খেজুরি পার্কে ঢুকবো। এই হচ্ছে খেজুরি পার্ক, দেখে আয়। তো চোরের মতন ঢুকতে হচ্ছে আমাদেরকে। এই হচ্ছে পার্ক। এর উপর দিয়ে যেতে হবে, এর উপর দিয়ে বন্ধুরা যাচ্ছে, কিন্তু আমরা উপরে যাবো। দিস ইজ কমেডি মি, চালিয়ে যাবো। আমসারদা অনেক পিছিয়ে থেকে গেছে। তো গাইস, এই হচ্ছে যে রাস্তা, আর এইটা দিয়ে যেতে হবে আমাদেরকে। আর এইদিকে দেখো কিছু বোর্ড দেওয়া আছে। সে কিন্তু হ্যাভি, প্লেসটা হ্যাভি। এর আগে কোনোদিন আসিনি, পার্কে ঢুকিনি, এই আমরা প্রথম এসেছি। তো গাইস, ফাইনালি আমরা ঘুরতে চলে এসেছি। তো কোথায় এসেছি তো এটা জানার জন্য তোমরা শেখ ওয়েব ডাউনলোড করো। গাইস, এখন আমার পেয়েছে হিসু। তো হিসু করতে যাব। কোথায় যাচ্ছি? ওইদিকে একটু জঙ্গলের দিকে যাব হিসু করতে, ওই দিকে। কিন্তু জায়গাটা অসাম জায়গা, একটু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দু সাইডে ফুলের গাছ রয়েছে। ফুলের গাছ নয়, এইভাবে যে গাছ রয়েছে, কত সুন্দর লাগছে দেখো, খুবই সুন্দর লাগছে। আর এই হচ্ছে পুরনো বাড়ি। সরি, এখানে পুরনো বিল্ডিং ছিল, এখন ভেঙে অবস্থা ঢিলা হয়ে গেছে। তো আরো ওইদিকে দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস, সবাই ব্লগ করতে ব্যস্ত। ওটা ভিডিওটা কর। কিরকম ভিডিও করবো? দে দেখাটা কিরকম দে তো আমাকে ক্যামেরাম্যানকে ক্যামেরা দে। তো গাইস, ওইটাই এখন আমরা উঠবো। আর ওইদিকে লাফালাফি, মানে ওইটা হরকান খায়, ওইটা হরকাবো আমরা।
ভেঙে পড়ে যেতে পারে। टेंशन लेने का नहीं करने का है हम छोड़। তো গাইস খেজুরি পার্কে এসেছিলাম, তো এই দাদার সঙ্গে দেখা হয়েছে, বলছে যে আমার ভিডিও দেখে, তো আমার ভিডিও কেমন লাগে তোমাদের? খুবই ভালো দাদা, খুবই হেভি ভিডিও বানায়, গাঁড় ফাটা, তো সত্যিকারে একদম ভিডিও ফাটাফাটি। সত্যিকারে এখানে এসে ভালো লাগছে। দাদা বলছে যে আমার ভিডিও দেখে, হয়তো আমি জানি না। তো গাইস অনেকেই তোমরা video- সাপোর্ট করো দাদাকে, সাপোর্ট করে একদম ফাটিয়ে দাও যাতে একটু উঁচু পথে যেতে পারে, ঠিক আছে? তো তোমরা এভাবে সাপোর্ট করো। তো গাইস এখন আমরা পার্ক থেকে চলে যাচ্ছি। তা আমি মমরেজ এর সঙ্গে রয়েছে, আর ওইদিকে দাদারা আমার সাবস্ক্রাইবাররা ভিডিও দেখে অলরেডি, তো ভিতরে ঢুকেছে ভিডিও বানাচ্ছে। দেখো ক্যামেরা ঠিক করে ভালো। ফানি ভিডিও করছে, মজা কি করছে। তো গাইস মমরেজ বলছে ওখানে ফটো করবে, মানে ফটো Guys, তুলবে, সামনে আছে কিন্তু একটা ওইদিকে mini gate যাওয়া আর কিন্তু একটা light ঠিক house। নয়। দেখি লাইট হাউস, দেখে মনে হচ্ছে তোর এটা লাইট হাউস। এখানে লাইট হাউস কিসের জন্য থাকবে? তো গাইস ফাইনালি চলে এসেছি সেই আমাদের ভারতের প্রথম যে পোস্ট অফিস। এই হচ্ছে যে এই ভারতের প্রথম পোস্ট অফিস, সেখানে আমরা দাঁড়িয়ে আছি এখন বাইরে। তো এখন আমরা ভিতরে ঢুকবো, দেখবো যে ভিতরের দরজা জানলা কিছুই নেই, তো কীরকম পজিশনে বাড়িটা আছে আমরা আজকে দেখবো আর তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেকেই যায় না, এটা খেজুরি বটতলা একটু ভিতরে, তো এটা খেজুরি বটতলাই পড়ে। তো এই হচ্ছে আমাদের পুরনো পোস্ট অফিস, আর চারিদিকে দেখো বহুত পুরনো। তো গাইস ভিতরের দিকে দেখো, যাওয়া যাবে না, পুরো জঙ্গল হয়ে গেছে, এদিকে পুরো জঙ্গল। আর ওই দিক দিয়ে যাও, এই দিক দিয়ে আসো। তো আমরা জানতাম না যে আমাদের ভারতের প্রথম পোস্ট অফিস আমাদের এখানেই, তো জানতাম না। তো এসেই আমাদের খুব ভালোই লাগলো। তো গাইস উপরে ছাদ নেই, ছাদ ভেঙে পড়ে গেছে নিচে। এইবার আমরা উপরে যাবো, পুরো 3 তলায় যাবো, একটু গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস এই দেখো সিঁড়ি, এইটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি। আর এইদিকে সবাই খেলা করছে। আর এখান থেকে দেখো, ও ভাই পুরো ভয় লেগে যাবে, এইদিকে পুরো ভয় লেগে যাচ্ছে, আমার পা কাঁপছে গাইস। তো গাইস উপরে উঠেছি কিন্তু আমার পা কাঁপছে, ভয়েতে আমার পা কাঁপছে, জানি না ভেঙে পড়ে যাবে নাকি। তো ভয় লাগছে, তোমাদের এত রিস্ক নিয়ে দেখাচ্ছি। এই দেখো পুরো ফাঁকা, ও ভাই আমি তো প্রচণ্ড ভয় লাগছে। এই দেখো পুরো ভাঙা, ভাই পুরো ভয় লেগে যাচ্ছে, আমার পা কাঁপছে গাইস। তো গাইস সামনের দিকটা থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এই সামনের দিকটা দেখো ভাই, সামনের দিকটা ঠিকই আছে, হাঁটা যাচ্ছে, কোনো ভয় লাগছে না, কিন্তু পিছনের দিকটা অনেকটা খারাপ, এবং ভিতরে তো পুরো ভেঙে গেছে। আর এই দিক থেকে পুরো জঙ্গল দেখো, ওই সাইডে পুরো জঙ্গল। এই পুরো সাইড তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো গাইস এখন আমরা এখান থেকে নেমে চলে যাচ্ছি, আর ওরা দুজন নিচে নেমে গেছে, ক্যামেরাম্যান আর একটা দাদাজি এসেছিল। আমি এখন নামছি। তো গাইস আমি এটার উপরে দিয়ে এখন যাব, এ শুধু বালি, লাল বালি। আর এই সামনের দিক থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো
তো গাইস এটা কিন্তু বহুত পুরনো, মানে আমাদের হয়তো তখন জন্মই হয়নি যে এই পোস্ট অফিসটা হয়েছিল। তোর দাদুর জন্ম হয়নি। দাদুর জন্ম হয়নি তো আমার আমার দাদুর জন্ম হয়নি তখন এই পোস্ট অফিসটা হয়েছিল। মানে ভারতের প্রথম পোস্ট অফিস ভাবা যায় যে আমাদের এখানে আছে। আমরা এই মানে কয়েকদিন আগে জানলাম, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি, ওখানে দেখে আসি। তো চলো এখানে আমরা যাবো একটু নদী ধারে, এখানে ঘুরবো, ঘুরে বাড়ি যাবো। তো গাইস এখন যাচ্ছি আমরা নদী পাড়ে, মানে এই বটতলা, খেজুরি বটতলার নদী পাড়ের দিকে। আর তোমাদেরকে দেখাচ্ছি নদী পাড়ের যে ভিউটা। তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা সেই নদী পাড়ে, হিজলির মতন, মানে ওইদিকে দেখতে পাচ্ছ হিজলির মতন, পুরো সেম হিজলির মতন। ওইদিকে ভাই ওইদিকে মদ খাচ্ছে কান। তো এখন আমরা নিচের দিকে যাচ্ছি গাইস, আর ওইদিকে প্রচন্ড বালিও রয়েছে, পুরো সেম হিজলির মতো। মানে হিজলিতে যেইভাবে বালি থাকে নদী পাড়, তেমন এখানেও। এখানে কিন্তু গাইস একটু লাল টাইপের বালি, সাদা লাল বালি। লাল বালিও, সাদা লাল না। লাল বালি পুরো মিক্স মিক্স বালি। শুধু জায়গাটা দেখো ভাই। তো কারা কারা আসতে চাও বলো, এখানে কারা কারা আসতে চাও কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো গাছের গোড়াগুলো দেখো গাইস কিভাবে উঠে গেছে, পুরো বালি এখান থেকে ধুয়ে চলে গেছে, ওই জন্য গাছের গোড়াগুলো উঠে গেছে পুরো। আর এই দেখো গাছের গোড়া উঠে গেছে, তো ও গাছ জ্যান্ত আছে। হিজলির থেকে হ্যাভি জায়গা লাগছে কিন্তু, যাই বলো। তো ওইদিকে একটা জিনিস দেখতে পাইছি বন্ধু, ওইদিকে একটা জিনিস দেখতে পাইছি। মমরেজ ওইদিকে একটা জিনিস আছে, চল 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 চল। তো গাইস ওইদিকে একটা বয়া দেখতে পেয়ে গেছি, আমরা ওখানে যাব। তো গাইস আনসারদা আমাদের জন্য খাবার নিয়ে এসছে, চিপস। বড় চিপস খাবো, তো লোভ বেশি। তো গাইস এখানে একটা বয়া দেখো, আমরা এই বয়ার কাছে এসেছি। জাহাজে দিশারু বলে। একে জাহাজে দিশারু বলে না। ও ভাই কত বড় দেখো, কিন্তু আমরা দূর থেকে কত ছোট দেখি। যখন কোথাও আমরা যাই নৌকায় করে, কত ছোট দেখি। লাইটটা নষ্ট হয়ে গেছে, এইটা উপর দিকে থাকে। গাইস দেখো কত বড় বয়া, আমরা ছোট ভাবি এটাকে, কিন্তু না আমরা ভুল, এর উপরে উঠবো। তো গাইস এখানে কিন্তু হিজলির থেকে অনেকটা সুন্দর লাগছে, হিজলির চেয়েও এইদিকে অন্যরকম ফিল একটা। হিজলিও ভালো লাগে, কিন্তু এখানেও অনেকটা সুন্দর লাগছে। দেখো এখানে বসে বাতাস খেতে পারবে, এই মোটা মোটা শিকড় আছে গাছের। আর এদিকে তো বালি রয়েছে যেমন হিজলিতে থাকে। আমরা ভাই সরল সরল মানুষ। আমরা সরল সরল মানুষ, আমরা ভিডিও বানাই না, তাই তো, শুধু ব্লগ বানাই। ছাপড়িগিরি করি না, আমরা শুধু ব্লগ বানাই। তো গাইস ফাইনালি আমরা যাচ্ছি এবার বাড়ির দিকে। তো ব্লগটা এখানে এন্ড করলাম। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণে টাটা বাই বাই, সবাই ভালো থেকো।